আমির খানের ভরাডুবির শুরুটা লাল সিং চাড্ডা সিনেমা দিয়ে। তবে সেই ভরাডুবির পর আমির ভক্তরা সিতারে জমিন পারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এমনকি মুক্তির আগে সমালোচকরা নানা মত দিয়েছেন। প্রশ্ন উঠেছিল, সিনেমাটি কি বক্স অফিসে আমির খানের হারিয়ে যাওয়া কারিশমা ফিরিয়ে আনতে পারবে? যদিও এই প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। তবে সিনেমাটির প্রথম দিনের আয় মোটামুটি সন্তোষজনক হলেও আমিরের আগের সিনেমা লাল সিং চাড্ডার প্রথম দিনের আয়কে ছাড়াতে পারেনি। তাই প্রশ্ন উঠেছে, তবে কি ফের ভরাডুবির পথে আমির খান? সিতারে জমিন পার মুক্তি পেয়েছে ২০ জুন। সর্বশেষ তথ্য অনুসারে স্পোর্টস ড্রামা ভিত্তিক এই সিনেমাটি প্রথম দিনে আয় করেছে ১১.০৫ কোটি রুপি। তবে সিনেমাটি প্রথম দিনে লাল সিং চাড্ডার আয়ের সংখ্যা পার করতে পারেনি। ২০২২ সালে মুক্তির প্রথম দিনে ১১.৭ কোটি রুপি আয় করেছিল লাল সিং চাড্ডা। সিতারে জমিন পার ১০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে নিয়ে নির্মিত হয়েছে, যাদের বাস্কেটবলে ট্রেনিং দেন অমিতাভ। এই অমিতাভের চরিত্রে অভিনয় করেছেন আমির খান। এটি স্প্যানিশ সিনেমা ক্যাম্পিওনেসের হিন্দি সংস্করণ। সিনেমায় আমিরের বিপরীতে অভিনয় করেছেন জেনেলিয়া ডিসোজা। সিতারে জমিন পার নির্মাণ করেছেন আর.এস. প্রসন্ন।